ইলিশ মাছের নাম শুনলে বা দেখলে কিন্তু প্রথমে একটা কথাই মাথায় আসে যে ইলিশ মাছ ভাপা। আর ইলিশ মাছের ভাপা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি এইভাবে ইলিশ মাছ ভাপাটা প্রথম করা শিখেছিলাম হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমার মা তো করে অন্যরকমভাবে, প্রত্যেকটা মানুষের রান্নার স্বাদ কিন্তু হয় আলাদা। আর আমার মাও বেশ কয়েক রকমভাবে ইলিশ মাছ করে, তার স্বাদও হয় বেশ আলাদা। এখনো পর্যন্ত সেই স্বাদ মুখে লেগে রয়েছে। তো যাই হোক, সকালবেলা তো দুজন মিলে বাজারে গেছিলাম আর মিডিয়াম সাইজের একটা ভালো ইলিশ মাছ নিয়েও এসেছি। একেবারে কাটিয়েই নিয়ে এসেছিলাম বাজার থেকে, ঘরে এনে শুধু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকের মাছটা করব একদমই ভাপা বলতে গেলে, যার জন্য সর্ষে তো অবশ্যই লাগবে। তো এখানে হচ্ছে আমি 2 রকমের সর্ষে নিয়ে নিয়েছি পরিমাণ মতন, আর নিয়েছি হচ্ছে 2 প্যাকেট সানরাইসের পোস্ত, যে প্যাকেটগুলো হয় সেই পোস্ত। তো আর নিয়েছি বেশ কটা কাঁচা লঙ্কা। এবার হচ্ছে শিলে বেটে নেবো, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। ঝালের জন্য তো আমি বেশ কটা কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়েছি, তারপরে আবারও ডবল করে বেটেছিলাম, কারণ লঙ্কাগুলো না একদমই ঝাল ছিল না। আর এদিকে হচ্ছে 2টো আমি মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, যেটা ওই ভাপাতে দেবো। আর বেশ কটা কাঁচা লঙ্কা আবারও চিড়ে নিয়েছি। এবার হচ্ছে মশলাটা মেখে নেবো, একেবারে কড়ার মধ্যেই মেখে নেবো। একটু আগে যে মশলাটা বাটলাম শিলে, তো সেই মশলাটাই নিয়েছি। বেশ খানিকটা হচ্ছে কালো জিরে দিয়েছি, একটু বেশি করেই দিয়েছি। তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। এবার এক এক করে সমস্ত মাছগুলোতে ভালো করে মশলা মাখিয়ে দেবো, যাতে সমস্ত মাছগুলোতে মশলা ঠিকঠাক পায়। আর আমি হচ্ছে মাছের মাথা, মাছের তেলটাও কিন্তু একেবারে এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে শিল ধোয়ার জলটা, যে মশলাগুলো লেগেছিল সেটা। আর ওই জলের মধ্যে আবার একটুখানি নুন আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো, ওই জলটা দিয়েছি। তারপর আবারও খানিকটা জল দিয়ে মাছটা খানিকক্ষণের জন্য ফুটতে দিয়ে দিয়েছি। মাছটা তো হবে পুরো ভাপাই। আর তরকারিটা নামানোর মুখে দিয়েছি বেশ কটা কাঁচা লঙ্কা চিড়ে আর বেশ খানিকটা কাঁচা সর্ষে তেল, যেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরকম যদি মাছের তরকারি হয়, আমার মনে হয় না দ্বিতীয় কোনো অন্য তরকারি প্রয়োজন হবে তোমার। আর এটা দিয়ে কিন্তু অনায়াসে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর আজকের এই মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।